দিদি, ও দিদি, এই সন্ধেবেলায় তুমি লেপার কাজ কেন করছো? সারাদিন করতে পারতে, এখন তো তোমার ঠান্ডা লেগে যাবে। কি আর করবো বল, রান্নাঘরের অবস্থাটা তো দেখেছিস, আমি তো খেয়ালই করিনি। আজকে তো আমি রান্না করতেই আসিনি। তাহলে কাল করে নিতে, আজকেই কেন করবে? আহা, বুঝতে পারছিস না তুই, আগামীকালকে আবার রান্নার কাজ আছে না, এভাবে তো কাজটা শেষই করা হবে না। তুমিও না দিদি, রান্নাঘরকে এত ভালোবাসার কি দরকার? যেভাবে আছে সেভাবে থাকুক না, কখনো সময় বের করে লেপার কাজ করে নিলেই হলো। এভাবে বলতে হয় না, রান্নাঘরই তো সব আমাদের। যেমন ঘরে বসবাস করি, রান্নাঘরও তো তেমন। রান্না বান্না করি, রান্নাঘর সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রয়োজন, বুঝলি? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। এবার তুমি বলো তো, মেজদি কোথায়? মেজদিকে তো কোথাও দেখতে পাচ্ছি না। কি জানি কোথায় গিয়েছে, সারাটা দিন টোটো করে ঘুরে বেড়ায়, বাড়ির কোনো কাজবাজ কিছু করে না। এই মেয়েটাকে নিয়ে যে আমি কোথায় যাব? নিশ্চয় আবার পুকুর পাড়ে গিয়েছে, ওই তো একটাই আমাদের যাওয়ার জায়গা। এটা নিয়ে মন খারাপ করছিস? দেখ, গ্রামের কেউ আমাদের সঙ্গে তেমন কথা বলে না, কারণ আমাদের কেউ নেই তাই। এই নিয়ম কি কখনো পরিবর্তন করা যায় না দিদি? অবশ্যই যায়। কখনো আমাদের টাকা পয়সা হলে সবাইকে একদিন নেমন্তন্ন করে খাওয়াবো, নিশ্চয়ই সবাই আমাদের বাড়িতে খেতে আসবে। তাহলে তো ভালোই হয়। এবার যা, এখানে দাঁড়িয়ে না থেকে দেবাংশীকে ডেকে নিয়ে আয়। বলি, সন্ধ্যা যে হলো, সে কেওয়াল আছে? বাড়িতে যেতে হবে না? দেরি করে বাড়িতে গেলে তোর বড় দিদি তোকে আবার মারবে। আমাকে নিয়ে তোমার এত চিন্তা করতে হবে না তো, তুমি তোমার কাজ করো। এই সন্ধ্যাবেলা পুকুর পাড়ে কাজ করতে কেন এসেছো তুমি? আমার কি আর কেউ আছে? সারাদিন এ কাজ ও কাজ করে হাঁপিয়ে উঠি, সে কারণেই তো সন্ধ্যাবেলায় কাজ করতে এসেছি। কেন, আমাদের ডাকলেও তো পারতে, আমরা কি কাজ করে দিয়ে আসতাম। হয়েছে হয়েছে, বাড়ির কাজ করার নাম নেই, উনি এসেছে আমার কাজ করে দিতে। তোর বড় দিদি একা হাতে সব কাজ করে, তুই একটু সাহায্য করতে পারিস না? বড়দি কোথায় একা একা সব কাজ করে, ছোট তো আছে। তাছাড়া বাড়ির কাজ করতে আমার ভালো লাগে না, তোমার কাজ করতে আমার বেশি ভালো লাগে। হয়েছে, এখন এখান থেকে যা, আমাকে কাজ করতে দে, এদিকে রাত হয়ে যাচ্ছে। এখন আমি তোর সাথে কোনো কথা বলতে পারবো না, এখন আমার কাজের সময়, কথা বললে আমি কাজ করতে পারি না। কথা বলা ছাড়াও আমি বসে থাকতে পারি না, এখন তুমি ভাবো তুমি কি করবে? আমি কিছুই করব না, আমি নিজের কাজ করব। তুমি এখন নিজের বাড়ি যাও। এই বুড়ি তো আমাকে জ্বালিয়ে মারলো। ঠিক আছে ঠিক আছে, আমি চলেই যাচ্ছি, তোমার কাছে আর কখনোই আসবো না। আরে বাবা, রাগ করিস না, এখন যা, আমি সময় করে তোর সাথে অনেক গল্প করব। আমি ভালো করেই জানি মেজো, এই কাজ তুই ছাড়া আর কেউ করেনি। আমি তোকে স্বীকার করতে বলছি, কিন্তু আমি সত্যি কথা বলছি দিদি, নিশ্চয় ছোট করেছে, তুমি ছোটকে জিজ্ঞেস করে দেখো না। ছোটকে কি জিজ্ঞাসা করব আমি? ও তো রান্নাঘরে যায় না কখনো, ও আজকে হুট করে রান্না করে কেন যাবে? ও কি এখন ছোট আছে? ও তো বড় হচ্ছে, রান্নাঘরে যেতেও পারে, তুমি জিজ্ঞাসা করেই দেখো। আমি অবশ্যই জিজ্ঞাসা করে দেখছি। ও বলল ও রান্নাঘরে যায়নি, তার মানে এটা তোর কাজ? হো, ছোট বলেছে আর তুমি বিশ্বাস করে নিলে। আমি যে বললাম সেটা কেন বিশ্বাস করছো না? কারণ আমি জানি এটা তোরই কাজ। তুই কেন তরকারিতে নুন ঝাল বেশি দিয়েছিস? আমি কি করব, আমি তো তোমাকে সাহায্য করতে গিয়েছিলাম। হয়েছে, সাহায্য করতে গিয়ে উল্টে আমার সমস্যা বাড়িয়ে দিয়েছে। আর যেন কখনো তোকে রান্নাঘরে আমি না দেখি। আরে আরতি যে, এত সকাল সকাল বাজারে চলে এসেছো, আজকে কি ব্যাপার? কোথায় সকাল জগদীশ দাদা, দুপুর হতে চললো। তোমার কি কোনো খেয়াল নেই বাজারে কত মানুষের আনাকানা হয়েছে দেখেছো? আমার ভালোভাবে খেয়াল আছে, এত সকালে তুমি কখনোই বাজারে আসো না, আজকে কেন এসেছো? কি করব দাদা, আজকে যে বাকিতে নিতে হবে, যদি আরো দেরি করে আসতাম দোকানের ভিড়ের জন্য বাকি চাইতেও লজ্জা লাগতো। ও আচ্ছা, এই ব্যাপার, এই কারণেই তো বলি এত সকাল সকাল কেন এসেছো। এবার তুমি বলো, আমাকে বাকি দেবে তো? আমার হাতে এখন কোনো টাকা নেই, বোন দুটো ঘরে না খেয়ে আছে। আরে দেবো দেবো, অবশ্যই দেবো,
দেব না কেন? তুমি যে কখনোই টাকার জন্য আমাকে ঘোরাও না, এটাই তো ভালো লাগে। কি বাঁচা যে বাঁচিয়েছো তুমি আজকে দাদা। ঠিক আছে, তুমি মেপে চাল ডাল আর কিছু রান্নার জিনিসপত্র দিয়ে দাও। ঠিক আছে, তুমি বসো, আমি এক্ষুনি দিচ্ছি। তবে টাকাটা কবে দেবে তুমি? এই আজকালের মধ্যেই পেয়ে যাবে। আমার হাতে টাকা এলেই তোমাকে এসে দিয়ে যাব। তাহলে ঠিক আছে, আমি আমি আবার দোকানের জন্য জিনিসপত্র আনবো তো। আমার আবার টাকার প্রয়োজন হবে, তাই জিজ্ঞেস করলাম আর কি। হ্যাঁ, ঠিক আছে দাদা, কোনো সমস্যা নেই। আমার কাছে টাকা এলেই আমি দিয়ে দেব। এই লক্ষ্মী, তোর মেজদি কোথায় রে? ওকে তো দেখতে পাচ্ছি না। মেজদিকে নিয়ে তুমি কি করবে আনন্দদা? তোমাকে যে বড়দি এত এত করে কথা শোনায়, তবুও তোমার খারাপ লাগে না বুঝি? না রে, খারাপ লাগবে কেন? বড়দি তো আমারও বড়দিদির মতো। বড়দি অবশ্যই আমাকে শাসন করবার অধিকার রাখে। শাসন না ছাই, তোমাকে বকাঝকা করে দিদি। আমার কি দোষ বলতো? আমি তো আর তোর দিদিকে কিছু করি না, তবুও বড়দি আমাকে কথা শোনায়। শোনাবে না কেন? তুমি তো সব সময় দিদির কাছে মেজদির বিয়ের কথা বলো কেন? দিদি এটা সহ্য করতে পারে না। তোর দিদি মনে করে তোর মেজদিকে আমি বিয়ে করতে চাই, সেই কারণেই তো আমাকে সহ্য করতে পারে না। এটা তো আর মিথ্যে কিছু নয়, এটা তো সত্যি কথা। তাহলে তোমাকে সহ্য করবে কেন? আমি কি ছেলেটা খারাপ তুই বল? খারাপ না, তবে দিদি আমাকে আর মেজদিকে এই গ্রামে বিয়ে দেবে না, তাই তোমাকে বড়দি সহ্য করতে পারছে না। আরে সবই আমার কপাল, তোদের জন্য এত কিছু করি তবু আমার স্বপ্ন পূরণ হলো না। যত সব আমাদের জন্য এত কিছু তোমাকে করতে হবে না, আমাদের জন্য আমার বড়দি রয়েছে, বড়দি সব সামলে নেবে। ঠিক আছে, কি আর করবার। এখন তুমি এখান থেকে যাও তো, বড়দির আসার সময় হয়ে গেছে। এসে যদি তোমাকে এখানে দেখতে পায়, তোমাকে সহ আমাকে বাড়ি থেকে বের করে দেবে। আরে কে কোথায় আছিস? তাড়াতাড়ি বাইরে আয়, আমাদের শুকনো কাঠগুলো যে সব ভিজে যাচ্ছে। আরে দিদি, তুমি এই ঝড় বৃষ্টির মধ্যে বাইরে কি করছো? উপরে উঠে এসো। ওখানে দাঁড়িয়ে বক বক না করে আমার সাথে এসে হাত লাগা। দেখতে পাচ্ছিস না শুকনো কাঠগুলো কেমন ভিজে টইটুম্বুর হয়ে গেছে? ও দিদি, আমাকে কি আসতে হবে নাকি এই রাতে? বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে না গো। দেখ মেজো, এখন আলসেমি করার সময় নয়, এই কাঠগুলো বিক্রি করেই তো সংসার চলবে। আমি এখনই আসছি দিদি, তুমি চিন্তা করো না। বলছি ওখানে দাঁড়িয়ে দেখছিস কি? এখনো আয়, কাজ করবি না? আগামী 2 দিন কিন্তু না খেয়ে মরতে হবে। তুমি যে কি করো না দিদি, এখন ঘুমের সময় আর এখন তুমি বলছো কাজ করতে। আসছি, দাঁড়াও। এই, তোকে কখনো কাজে লাগাতে পারি না আমি। ঠিক আছে, তোর যখন এতই ঘুম পাচ্ছে, যা তাহলে গিয়ে ঘুমো। না না, ঘুম উড়ে গেছে, এখন কাজ করতেই আসছি। তোমরা একা একা আর কত কাজ করবে বলো? তুমি কথা বলতে বলতে ঝড় বৃষ্টিতে বন্যা হয়ে যাবে। তুই চুপ কর তো, সব সময় পাকা পাকা কথা, ছোট ছোটর মতো থাকবি। আরতি, ও আরতি, বাড়ি আছিস? একবার একটু বেরিয়ে আয় তো দেখি। ও বুড়িমা, তুমি সকাল সকাল এসেছো কেন? কি হয়েছে? সকাল সকাল না এসে আর উপায় আছে? উদয় তো মরে যাচ্ছি। ওমা, সে কি কথা? উদয় মরে যাচ্ছ কেন তুমি? বাড়িতে খাবার নেই? না রে, খাবার থাকলে কি আর তোর কাছে আসতাম? তুমি আমাদের কাছে এসেছো খাবার চাইতে? হ্যাঁ রে, যদি কিছু খাবার থাকে আমাকে একটু দে না, আমি সেই গতকাল দুপুর থেকে না খেয়ে আছি। তুমি সেই দুপুর থেকে না খেয়ে আছো, আর সেটা এখন বলছো আমাকে? কেন আগে আসতে পারতে না? আসিনি, ভেবেছিলাম খাবারের জোগাড় হয়ে যাবে, তোদেরকে জ্বালাতন করতে চাইনি, কিন্তু খাবারের জোগান তো হলো না রে। এই গ্রামে খাবার আর কে দেবে তোমাকে? এসো এসো, তোমাকে ভাত দিচ্ছি, তবে বেশি দিতে পারবো না কিন্তু। না রে, বেশি দিতে হবে না, তুই ওদের জন্য খাবার রেখে যা থাকে তাই আমাকে দে। ব্যাপারটা সেটা নয়, খাবার অল্পই আছে এবং সেটুকুই আমি তোমাকে দিতে পারবো। তাহলে ওরা কি খাবে? ওদের রান্না আমি পরে করে নেব, আগে তুমি খাও তো। তুমি তো সেই গতকাল দুপুর থেকে না খেয়ে আছো। তোরা না থাকলে যে আমার কি হতো? এই পৃথিবীতে নিজের আপন কেউ না থাকার থেকে বড় কষ্ট বোধ হয় আর কিছু নেই। এভাবে বলো না বুড়িমা, আমাদের যখন কেউ ছিল না
তখন তুমিই আমাদের দেখাশোনা করেছো। ছোটবেলায় বাবা মা মারা গেল, তারপর তুমিই সব। হয়েছে, এখন আর সেসব কথা তুলে মনে কষ্ট পেতে হবে না। তুমি দাঁড়াও, আমি খাবারটা নিয়ে আসছি। কিরে অজয়, তোকে যে ওই দক্ষিণ দিকে জমির হিসেবটা দিতে বলেছিলাম, হিসেব কি এনেছিস? এনেছি তো, এখন শুধু আপনি জমির হিসেবটা বুঝে নিলেই হবে। তাহলে কোথায় আমাকে জমির হিসেবটা দে। আমি আজকে ওই জমি আমার নামে করে নেব, দে। তবে একটা সমস্যা হয়ে গেছে, জমির হিসেবের মধ্যে ওই আরতির রান্নাঘর পড়ে গেছে, এখন কি হবে? কি আর হবে, ওদের রান্নাঘরটা ভেঙে ফেল, তারপর আমাকে জমির হিসেব এনে দে। কিন্তু রান্নাঘরের জায়গা তো ওদের, ওরা কি ওদের জায়গা এত সহজে ছাড়বে? ছাড়বে না তো কি করবে? ওদের এমন কেই বা আছে যে জমির হিসেব নিয়ে আমার সাথে বোঝাপড়া করবে? তাহলে আর কি, তাহলে তো কোনো চিন্তাই নেই, ওখানে সমস্ত জায়গায় আপনি পেয়ে যাবেন। আমি কিছুক্ষণ পরে ওদের বাড়িতে গিয়ে রান্নাঘর সরানোর কথা বলে আসব। যদি বাধা দেয় তাহলে হুমকি দেব আমি। আপনার হুমকি দিতে হবে না বাবু, আপনি একবার বলবেন, তাড়াতাড়ি তাতেই হয়ে যাবে। হ্যাঁ, ওরা তাড়াতাড়ি ওদের রান্নাঘর সরিয়ে ফেলবে। একদিন এই গ্রামের সমস্ত জায়গা আমার, তুই দেখে নিস। এই গ্রামের একচ্ছত্র অধিপতি হব আমি। আরে চন্দ্রকান্ত বাবু যে, আপনি হঠাৎ করে আমাদের বাড়িতে কেন এলেন? এমনি এমনি তো আসেনি, এসেছি একটা কাজে। আশা করছি কাজটা ভালোই ভালোই মিটে যাবে। হ্যাঁ, তো কি কাজে এসেছেন সেটা বলুন। দেখো, এখানে আমার কয়েক শতাংশ জমি রয়েছে। এই জমির মধ্যে তোমাদের রান্নাঘরটা পড়ে গেছে। তোমাদের রান্নাঘর ঠিকঠাকভাবে সরিয়ে ফেলো। আপনার জায়গায় আমাদের রান্নাঘর, এটা তো কখনোই হতে পারে না। আমাদের বাড়ি জায়গা জমি নিয়ে কখনো কারোর সাথে কোনো ঝামেলা ছিল না। এতদিন তো আমি এদিকের জমিতে মনোযোগ দিতে পারিনি, তাই ঝামেলা ছিল না। এখন মনোযোগ দিয়েছি, তাই ঝামেলা পোহাতে হবে তোমাদের। কি বলছেন বাবু? এই বাড়িঘর রান্নাঘর সবই তো আমার বাবার জায়গায়। আমার বাবা মারা যাওয়ার সময় আমাকে সবকিছু বুঝিয়ে দিয়েছেন। তোমার বাবা মুখ্য সূক্ষ্ম মানুষ, উনি এত সব বুঝবে কিসে? হ্যাঁ, তোমাকে যা বললাম তুমি সেটাই করবে। আমার বাবা আমাকে যা বুঝিয়ে দিয়েছে, আমি তার বাইরে এক পাও যাব না। এই রান্নাঘর এখান থেকে সরবে না। তবে রে, আমার মুখে মুখে তর্ক? যদি আমার কথা না শোনো তাহলে কিন্তু তোমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। খারাপ হলে হোক, আপনাকে বড়দি কি বললো সেটা আপনি বুঝতে পারেননি? এখান থেকে এই রান্নাঘর সরবে না। ঠিক আছে, আমাকে অপমান করা। যখন আমি রান্নাঘর নিজে এসে ভেঙে দেব তখন বুঝতে পারবে। যান যান, আমিও দেখব আপনি কিভাবে আমাদের রান্নাঘর ভাঙেন। মোড়ল হয়েছে বলে পুরো গ্রামের মাথা কিনে নিয়েছেন উনি। ও দিদি, এখন কি হবে গো? আমার যে বড্ড ভয় লাগছে। চন্দ্রকান্ত বাবুর লোকজন এসে যদি আমাদের রান্নাঘরটা ভেঙে দেয়? ভয় পাস না, আমি থাকতে আমাদের রান্নাঘরের কিছু হবে না। আমি আমার জীবন দিয়ে হলেও আমাদের রান্নাঘরটাকে রক্ষা করব। এই রান্নাঘরটা বাবা মা কত শখ করে তুলেছিল। আমাদের ঘর যেমনই হোক না কেন, আমাদের রান্নাঘরটা কিন্তু খুব সুন্দর। আমাদের রান্নাঘরের কিছু হবে না। ওই চন্দ্রকান্ত বাবুকে এবার আমি অন্যায়ভাবে কোনো কিছু আয়ত্ত করতে দেব না। তোমরা যে এত কথা বলছো, চন্দ্রকান্ত বাবু কি তোমাদের কথা শুনবে? চন্দ্রকান্ত বাবু ঠিক এসে রান্নাঘরটা ভেঙে দিয়ে যাবে। এর আগে গ্রামের লোকজনদেরকে সবকিছু জানাতে হবে। তবে তারা তো আমাদের কোনো কথা শুনবে না, আমাদের পক্ষে কথাও বলবে না। তারা যেন আমাদের পক্ষে কথা বলে সে ব্যবস্থাই আমাদের করতে হবে। কিন্তু কিভাবে দিদি? আমি অনেক দিন ধরে ভাবছিলাম গ্রামের লোকেদের নেমন্তন্ন করব। সেই নেমন্তন্ন করার সময় এখন চলে এসেছে। সবাইকে নেমন্তন্ন করে তারপর সবাই আমাদের পক্ষ টেনে নেবে, এই তো? একদম তাই, তুই ঠিক কথাই বলেছিস। চল তাহলে, এবার নেমন্তন্ন সব জোগাড় করতে হবে। ঠিক আছে দিদি, আমরা তোমাকে সব দিক থেকে সাহায্য করার চেষ্টা করব। কিরে, শুনলাম চন্দ্রকান্ত বাবুর সাথে তোর কোনো ঝামেলা হয়েছে? হ্যাঁ গো বুড়িমা, এত বছর শুনে এসেছি আমাদের বাড়িঘর সবকিছু আমাদের, আর এখন নাকি ওই চন্দ্রকান্ত বাবু এসে বলছে সবকিছু তার। কি বলছো? সবকিছু তার নামে হয়ে গেল? সবকিছু বলতে আমাদের রান্নাঘর নাকি তার জায়গায় পড়েছে। তাদের জায়গায় পড়লে এত বছর বললো না কেন? এখন কেন এসে তোমাদের রান্নাঘর সরাতে বলছে? কি আর করবে, নতুন ফোন দিয়ে আসছে সবার জায়গা জমি কেড়ে নেওয়ার জন্য। তাহলে তো বড্ড বিপদ। তুই এখন কি করবি রে?
আমি সিদ্ধান্ত নিয়েছি গ্রামের লোকেদের নিয়ে এর একটা ব্যবস্থা করব। তাই আগামীকাল আমাদের বাড়িতে সবার নিমন্ত্রণ করব। তাহলে কাজ হবে তো? গ্রামের লোক কি তোর পক্ষে কথা বলবে? অবশ্যই বলবে। আমি এমন ব্যবস্থা করব যেন গ্রামের লোক আমার কথা শুনতে বাধ্য হয়। এই চন্দ্রকান্ত বাবু তো তোদেরকে বিপদে ফেলে দিল দেখছি। এখন কত টাকা খরচ করে আবার সবাইকে নেমন্তন্ন করতে হবে। যা করা লাগে করব। আমি আমার বাবার জায়গা ছাড়ছি না। তোমরা শুধু আমাকে একটু সাহায্য করো। হ্যাঁ হ্যাঁ, সব সাহায্য করব। তুই বল তোর কি সাহায্যের প্রয়োজন। আমি তো গ্রামের সবার বাড়িতে গিয়ে নেমন্তন্ন করতে পারবো না, তোমরা আমার হয়ে একটু নেমন্তন্ন করে দেবে। অবশ্যই করব। আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করব। তুই নেমন্তন্নের সব কিছুর ব্যবস্থা কর। ঠিক আছে, তোমরা আমাকে অনেকটা চিন্তা থেকে বাঁচিয়ে দিলে। তোমরা কোনো চিন্তা করো না, আমরা থাকতে তোমাদের রান্নাঘরের কোনো ক্ষতি আমরা হতে দেব না। তোমরা খাও খাও, কারো কিছু প্রয়োজন হলে অবশ্যই আমাকে জানাবে। লজ্জা করো না যেন। খাচ্ছি রে খাচ্ছি, কতদিন পর ভালো মন্দ খাবার সৌভাগ্য হলো। একদম ঠিক কথা বলেছ বুড়িমা, অনেকদিন ধরে এমন খাওয়ার মন করছিল। খাচ্ছ খাও, ভালো কথা। যত লাগবে আমি দেব, তবে কি করতে হবে সেটা মনে আছে তো? আছে আছে, অবশ্যই আছে। তোমরা আমাদের জন্য এত কিছুর আয়োজন করলে, আর আমরা তোমাদের সঙ্গ দেব না, সেটা কি কখনো হয়? যা ভালো হয়েছে না আয়োজন, তা তো ইচ্ছে করছে তোদেরকে একটা দোকান দিতে বলি। কি যে বলো না বুড়িমা, কিসের দোকান আবার? কিসের আবার? এই যে রান্না বান্না করেছিস, রান্না বান্না করে তো দোকানও চালাতে পারিস। বুড়িমা কিন্তু ঠিক কথাই বলেছে। গ্রামের সবাই তোমার রান্নার কিন্তু বেশ প্রশংসা করছে। আগে এই ঝামেলা থেকে মুক্তি তো পাই, তারপর না হয় অন্য কিছু ভাবা যাবে। ঠিক আছে ঠিক আছে, এই ঝামেলা থেকে মুক্তি পেলেই আমরা তো রান্না দিয়ে একটা দোকানের ব্যবস্থা করব। তাহলে কিন্তু তোমাকে আর কষ্ট করে কাজ করতে হবে না। এই হাটের যত মানুষজন আছে সব তোমার বাড়িতেই খাবে। তোমার কথায় অনেক ভরসা পেলাম আমি। এবার মনে হচ্ছে চন্দ্রকান্ত বাবুর হাত থেকে আমরা অবশ্যই রেহাই পাবো। দে তো দে, আমার পাতে আর 2 টুকরো মাংস তুলে দে তো। মাংসটা যা হয়েছে না। আরে নাও নাও, সব তো তোমাদের জন্যই আয়োজন করা হয়েছে। কি হচ্ছে এটা কি? এখানে কি বাঁদরের খেলা চলছে যে গ্রামের সবাই এখানে এসে বসে আছো? দেখতেই তো পারছেন, এখানে ভোজের আয়োজন চলছে, সবাই খাচ্ছে, আর আপনি বলছেন বাঁদরের নাচ মানে চলছে এখানে? ভোজ মানে কিসের ভোজ? আমি ওদেরকে বলে গেলাম রান্নাঘর সরানোর জন্য, আর ওরা উল্টে গ্রামের সবাইকে নেমন্তন্ন করছে। হ্যাঁ, আমি আমার টাকায় গ্রামের সবাইকে নেমন্তন্ন করব নাকি করব না সেটা আমার ব্যাপার, আপনি বলার কে? হ্যাঁ তো করো না, রান্নাঘরটা সরিয়ে তারপর করো। তোমার জন্য তো আমি জায়গার হিসেব মেলাতে পারছি না। হিসাব তো মেলাতে পারবেন না, কারণ ওই জায়গা তো আর আপনার নয়, ওই জায়গা আমার বাবার জায়গা। আবারও সেই একই কথা বলছিস? আজকে তোদের রান্নাঘর আমরা ভেঙেই ছাড়বো। এ অজয়, এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা, রান্নাঘরটা ভেঙে নিয়ে আয়। যা খুশি কর, আমিও দেখবো তোরা কিভাবে আমাদের রান্নাঘর ভেঙে ফেলিস। আর এক পা যদি কেউ আমার রান্নাঘরের দিকে এগিয়েছিস না, তাহলে কেটে রেখে দেব। বাবু এখন কি করব? আরতি যে সত্যি সত্যি আমাদেরকে মারবে। আমি আপনাকে ভালোভাবে বলছি, এখান থেকে চলে যান, না হলে কিন্তু ব্যাপারটা ভালো হবে না। যাক, ভালোই ভালোই আমাদের নেমন্তন্নের পর্ব শেষ হয়ে গেল। সবাই পেট পুড়ে খেতে পেরেছে, কি বলিস? হ্যাঁ গো দিদি, এটা তুমি ঠিক কথাই বলেছ। সবাই যে তৃপ্তি সহকারে খেয়েছে দেখেই কেমন ভালো লাগছে আমাদের। এবার আমি একটা অন্য পরিকল্পনার কথা ভাবছি। তোরা যদি রাজি থাকিস তাহলে আমি সেদিকেই আগাবো। কি পরিকল্পনা দিদি? বুড়িমা বলল না আমাদেরকে দোকান দেওয়ার কথা, এটা কিন্তু বেশ ভালো একটা বুদ্ধি। এটা তুমি ঠিক কথাই বলেছ দিদি, সবাই তোমার হাতে রান্নার বেশ প্রশংসা করেছে। তুমি যদি রান্না বান্নার দোকান দাও তাহলে সবাই আমাদের এখানেই খাবে। আমাদের রান্নাঘরটা তো বেশ বড়, এখানে যদি আমরা রান্না বান্না করতে পারি তাহলে তো ভালোই হয়। তাহলে আর বসে দেখো না দিদি, যদি এদিকে তুমি এগিয়ে যাও তাহলে কিন্তু আমাদেরকে আরও আলাদা করে কাঠ কেটে সংসার চালাতে হবে না। তাছাড়াও গ্রামের লোকেদের সাথে আমাদের একটা ভালো সম্পর্ক হবে।
আমরা বিপদে পড়লে তারা আমাদের সাহায্য করবে। ঠিক কথা বলেছিস। এই গ্রামের লোকেদের কারণেই আজকে চন্দ্রকান্ত বাবু আমাদের কিছু বলতে পারেনি, না হলে আজকে রান্নাঘরটা ভেঙেই দিত। তবে চন্দ্রকান্ত বাবু কিন্তু হেরে যাওয়ার পাত্র নয়। উনি অবশ্যই আসবে আবার আমাদের রান্নাঘর নষ্ট করার জন্য। আসুক না এবার, আমি এই দোকানের মাধ্যমেই গ্রামের লোকেদের হাত করে নেব। তারপর ওই মোড়ল বুঝবে কত ধানে কত চাল। ঠিক আছে দিদি, তাহলে তাই করো। আমরা দুজনেই আছি তোমার সাথে। হ্যাঁ দিদি, আমিও বলছি, আমি আর আলসেমি করব না, তোমাকে সব কিছুতেই সাহায্য করব। হায় গো হায়, এখন আমাদের কি হবে গো? যা ভয় করেছিলাম ঠিক সেটাই হলো। আমি আমার রান্নাঘরটাকে বাঁচাতে পারলাম না। ওকে ওকে আরতি, তুমি কাঁদছো কেন? ও জগদীশ দাদা, দেখো না, আমাদের রান্নাঘরটা অবশেষে চন্দ্রকান্ত বাবু এসে ভেঙেই দিল। আমি এটা আটকাতে পারলাম না। চন্দ্রকান্ত বাবুর সাহস তো দিন দিন বেড়েই চলেছে। এভাবে অন্যায় তো মেনে নেওয়া উচিত কাজ হবে না। তুমি ঠিক কথা বলেছো জগদীশ দাদা। চন্দ্রকান্ত বাবু গ্রামের মোড়ল বলে যা ইচ্ছে তাই করবে, সেটা তো মেনে নেওয়া যায় না। গ্রামের সবাই চন্দ্রকান্ত বাবুকে নিয়ে বেশি বিরক্ত। আশা করছি সবার কাছে বললে এর একটা সুরাহা পাওয়া যাবে। এখন আমাদের কি হবে গো? এই রান্নাঘরটাই তো আমাদের শেষ ভরসা ছিল। ব্যবসা শুরু করার আগেই শেষ হয়ে গেল। তুমি চিন্তা করো না, কেঁদো না। এ ব্যাপারটা এখন আমরা দেখব। তুমি আয়োজন চালিয়ে যাও। কিভাবে চালাবো গো জগদীশ দাদা? সব আয়োজন তো নষ্ট হয়ে গেল। এদিকে গ্রামের লোকজন একটু পরেই আমার এখানে খেতে আসার কথা। এটাই তো তোমার জন্য বেশ ভালো একটা সুযোগ। সবাই যখন খেতে আসবে, খাবার না পেলে তারা চন্দ্রকান্ত বাবুর ওপরে চড়াও হবে। তাহলে কি গ্রামবাসীর আসার অপেক্ষা করব? হ্যাঁ, আমরা অপেক্ষা করছি। আমরা গ্রামবাসীদেরকে নিয়ে চন্দ্রকান্ত বাবুর বাড়িতে যাব। একে, তোমরা গ্রামবাসীরা সবাই মিলে আমার বাড়িতে ভিড় করছো কেন? হ্যাঁ, ভিড় করব না তো কি করব? আপনি যে কাজগুলো করে বেড়াচ্ছেন সেটা তো উচিত কাজ নয়। এভাবে অন্যায় কাজ করতে থাকলে তো আপনাকে গ্রামের মোড়ল পদে রাখা হবে না। মোড়ল হয়েছেন বলে কি গ্রামের মাথা কিনে নিয়েছেন নাকি? চুপ করো তোমরা। তোমরা কি ভুলে যাচ্ছ তোমরা কার বাড়িতে কথা বলছো? একটা ঠক জোচ্চোরের বাড়িতে কথা বলছি আমরা। তোমরা এর বিচার করো। আমরা গ্রামবাসীরা মিলে সিদ্ধান্ত নিয়েছি, আপনার মতো ঠকবাজকে আমরা আমাদের মোড়ল পদে রাখব না। এত বড় কথা, তোমরা সিদ্ধান্ত নিলেই কি সব শেষ হয়ে যাবে? ভালোভাবে বলছি, এখানে বাড়াবাড়ি করো না। আমরা সবাই সিদ্ধান্ত নিয়ে যখন আপনাকে মোড়ল পদে বসাতে পেরেছি, আপনাকে এই পদ থেকে বহিষ্কার করতে পারবো। আজকে থেকে আমরা গ্রামবাসীরা আপনাকে মোড়ল হিসেবে মানি না। আপনি যত দ্রুত সম্ভব এই পদ থেকে সরে যান, না হলে গ্রামবাসীরা আপনাকে শেষ করে দেবে। গ্রামবাসীরা কিন্তু ভীষণ ক্ষেপে আছে বাবু, আপনি বেশি বেশি করলে আপনার বিপদ। ঠিক আছে, আমিও এর শেষ দেখে ছাড়বো। আমি এই পদ থেকে সরে গেলাম। এ কি, তোরা তো দেখছি রান্না বান্না সবই করে ফেলেছিস। তোরা এত কাজের কবে হলি রে? কি করব দিদি? সেদিনই তো বললাম আমরা আর আলসেমি করব না, তোমাকে সাহায্য করব। অনেক ভালো কাজ করেছিস। এখন আমি গ্রামবাসীদেরকে খাওয়াতে পারবো। আজকে সবার জন্য বিনামূল্যে খাবার বিতরণ করা হবে। যাক, এভাবে তোমাদের হাতের রান্না প্রতিদিন খেতে পারলে ভালোই লাগবে। এখন থেকে আমাদের গ্রামে আলাদা করে আর কোনো মোড়লের প্রয়োজন হবে না। সবাই শান্তিতে তাহলে বসবাস করতে পারবো। ঠিক কথাই বলেছ বুড়িমা। এমনিতেও মোড়ল আমাদের গ্রামবাসীদের কোনো কাজেই আসে না। যাক, এবার তাহলে সবার বিপদ মিটে গেল। এবার আরতি দিদির রান্নাঘরটা সবাই মিলে ঠিক করে দাও। হ্যাঁ, আমাকে ক্ষমা করো আনন্দ। তোমাকে আমি সব সময় ভুল ভেবেছি। তুমি মানুষটা অতটাও খারাপ নও। হ্যাঁ, আমি যে খারাপ নই সেটা তুমি আগে থেকেই জানতে বর্দি। তবে যে বিষয় নিয়ে আমাকে তুমি খারাপ ভেবেছো, সেই বিষয়ে তো আর কখনোই কথা বলবো না। চিন্তা করো না ভাই, তোমরা ছিলে বলে আজ আমরা বাঁচার সুযোগ পেয়েছি। আমার মেজ বোনের সাথেই তোমার বিয়ে হবে। ও আনন্দ দাদা, এবার তুমি খুশি তো? এবার আমার বড়দির ব্যাপারেও তোমার কোনো অভিযোগ নেই তো?